জুলাই ঘোষণা চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক আজ। টিউলিপ নিজেই দুর্নীতিগ্রস্ত বললেন ইলন মাস্ক। দেশে HMPVতে প্রথম মৃত্যু, আক্রান্ত নারীর ছিল অন্য সংক্রমণও। এবং নিজ বাড়িতে ছুরিকাঘাত বলিউড স্টার সাইফ আলী খান, জখম গুরুতর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অন্য অংশীজন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকেল 4টা এবং সন্ধ্যা 7টায় 2 ধাপে দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এর খসড়া পাঠিয়েছিল সরকার। এটি দেয়া হয়েছে ঘোষণাপত্রের দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও। বিভিন্ন নারী ও শিক্ষক সংগঠন সহ অন্যান্য অংশীজনের সঙ্গেও কথা বলেছে সরকার। আজকের বৈঠকে এ নিয়ে সবার সঙ্গে আলোচনার কথা রয়েছে। টিউলিপ সিদ্দিক নিজেই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়েছেন, এমন মন্তব্য করেছেন মার্কিন ডন কুবের ইলন মাস্ক। নিজের সোশ্যাল মিডিয়ায় এক্সে এমন প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন এই ধন কুবের। দুর্নীতির অভিযোগে তদন্তকালীন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে ইলন মাস্ক জানান, শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা করছেন। সেই দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। যদিও টিউলিপের সব অভিযোগ অস্বীকার করে বলেছেন সরকারকে বিভ্রান্তি থেকে দূরে থাকেন তিনি পদত্যাগ করেছেন। হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV আক্রান্ত সানজিদা আক্তার নামে এক নারী মারা গেছেন। রাজধানীর মহাখালী সংক্রমণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেশে HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগী মারা গেলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে। গত 12 জানুয়ারি সানজিদার HMPVতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যাচ্ছিল ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। 2017 থেকে পর্যন্ত অন্তত 18 জন আক্রান্ত। রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। HMPVর প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও রয়েছে। লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ডক্টর ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। ফয়েজ আহমেদের ছেলে ডক্টর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক ADG র্যাব মেজর জেনারেল জিয়াউল আহসান, র্যাব 11 এর সাবেক CEO তারেক সাইদ মোহাম্মদ সহ 41 জনের নামে এই অভিযোগ আনা হয়েছে। হাসানুল বান্না জানান, 2013 সালের 13 ডিসেম্বর রাত 12:30টার দিকে ডক্টর ফয়েজ আহমেদের নিজ বাসার ছাদে নিয়ে গুলি করে হত্যা করা হয়। নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে সাইফ।
পিটিআই এর বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, বুধবার মধ্যরাতে সাইফের বান্দার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। অজ্ঞাত পরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। এ সময় সাইফ সেখানে গেলে হামলা হয়। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিবাগত রাত 3:30 নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি বেশ গভীর। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট স্ত্রী কারিনা কাপুর খান ও 2 ছেলে তৈমুর ও জাহিরকেও নিয়ে থাকেন সাইফ। মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিছক চুরি না অন্য কোনো কারণে হামলা, এটা কোনো নিশ্চিত ঘটনা নয়। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই ঘোষণা চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক আজ। টিউলিপ নিজেই দুর্নীতিগ্রস্ত বললেন ইলন মাস্ক। দেশে HMPVতে প্রথম মৃত্যু, আক্রান্ত নারীর ছিল অন্য সংক্রমণও। এবং নিজ বাড়িতে ছুরিকাঘাত বলিউড স্টার সাইফ আলী খান, জখম গুরুতর। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।